যে আমাদের সমাজে কি ধরনের ভাতাগুলো আছে। বয়স্ক ভাতা, যারা বৃদ্ধ হয়ে আছে তারা আসলে চলাচলের কোনো তাদের নিজেদের কোনো আয় নাই, কিন্তু তারা সবসময় কিন্তু তার ফ্যামিলির প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। তাহলে কি করতে পারি আমরা? এই যে সরকার যে তাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিয়েছে, তারা কিন্তু কিছুটা হলেও স্বাবলম্বী হয়েছে। আবার আপনারা জেনে থাকবেন যে আমাদের সমাজে বিধবারা আসলে কেমন থাকে, বিধবাদের জীবনযাত্রার মানটা আসলে কেমন, আমরা কিন্তু সবাই জানি আমাদের এই দেশের প্রেক্ষাপটে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যখন এই বিধবাদের জন্য বিধবা ভাতা প্রদান করা হয়েছে, এই সরকারের পক্ষ থেকে বিধবা ভাতার ব্যবস্থা করেছে, তারা কিন্তু কিছুটা হলেও ওই যে সমুদ্রে ডুবে যে খড়কুটো আঁকড়ে ধরেও মানুষ যেভাবে বাঁচতে চায়, তারা কিন্তু সেভাবে এটাতে বেঁচে থাকতে পারতেছে। আমরা যদি চিন্তা করি দেখতে পাই যে স্কুলে বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু উপবৃত্তি প্রদানের মাধ্যমে, সরকার কর্তৃক উপবৃত্তি প্রদানের মাধ্যমে ছেলে মেয়েদেরকে এই যে বিভিন্ন লেখাপড়ার খরচগুলো কিন্তু মেটানো সম্ভব হয়েছে। অনেক স্কুলে জরিমানা মৌকুফ সহ বেতন মৌকুফ করে দেওয়া হচ্ছে, যাতে গরিব বলে কোনো সন্তান যাতে পড়াশোনা করতে না পারে, কোনো ছেলে কারো বাবা মার ছেলে যাতে পড়াশোনা করতে পারবে না, এই বিষয়টা যেন আর এখন না থাকে। তা আমরা এই বয়স্ক ভাতার দেখলাম, আমরা দেখছি বিধবা ভাতা আছে, বিভিন্ন উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে, আরো আছে কি প্রতিবন্ধী ভাতা। আমি একটা পরিবারকে চিনি যেখানে যে বৃদ্ধ মহিলা আছে একজন, তার স্বামী অনেক আগেই মারা গেছেন, তার একটা মাত্র ছেলে ছিল, সেও একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার ছেলের যে ওয়াইফ এবং তার যে নাতিরা কিছুটা প্রতিবন্ধী ছিল। তাহলে এই বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মহিলার ছেলের যে বউ, সে কিন্তু এই বিধবা ভাতাটা পাচ্ছে, আর বৃদ্ধ মহিলাটা আছে বয়স্ক ভাতা, এবং সেই মহিলার যে সন্তান সে কিন্তু হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তো এই যে একটা পুরো ফ্যামিলি কিন্তু এই ভাতার উপর ডিপেন্ডেন্ট করে চলতেছে, এটা কিন্তু বর্তমান সরকারের অনেক বড় একটা অর্জন।